বয়সটা কিন্তু এখন অনেক বেশি, তবে এই বয়সে যা দেখাচ্ছেন তা হয়তো অনেক অতুলনীয়। বুড়ো বয়সে এসেও গোল পাচ্ছেন, আবার ম্যাচ ছাড়া হচ্ছেন। হ্যাঁ দর্শক, বলছিলাম আর্জেন্টাইন তারকা ওতামেন্দি এবং অ্যানহেল ডি মারিয়ার কথা। এই দুই তারকা এখন উঠছে। বেনিফিকার হয়ে ক্লাব বিশ্বকাপে মাঠে নেমে গোল করেছেন, নিজের দলকে বাঁচিয়ে তুলেছেন। ক্লাব বিশ্বকাপে বেনিফিকা মাঠে নেমেছিল বোকা জুনিয়রের বিপক্ষে, যেখানে ম্যাচটিতে ম্যাচ সেরা পুরস্কৃত হয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। তিনি শেষ মুহূর্তে এসে গোল করেছেন এবং ডিফেন্সে দাঁড়িয়ে করেছেন দুর্দান্ত পারফরম্যান্স। পুরো ম্যাচ জুড়ে ব্লক করেছেন 2টি, ক্লিয়ারেন্স করেছেন 9টি, হেডেড ক্লিয়ারেন্স করেছেন 8টি এবং ইন্টার্নশিপ করেছেন 1টি। সেই সাথে রিকভারি করেছেন 6টি এবং শেষ মুহূর্তে এসে গোলও করেছেন। হ্যাঁ দর্শক, এই আর্জেন্টাইন ডিফেন্ডারের এখন অনেক বয়স বেশি, তবে তিনি বেনিফিকার হয়ে এমনই পারফরম্যান্স করে যাচ্ছেন দিন দিন। সর্বশেষ 8.3 রেটিং পেয়ে ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন নিকোলাস ওতামেন্দি। এরপর একই ম্যাচে একই দলে মাঠে নেমেছিল আর্জেন্টাইন আরেক সুপারস্টার অ্যানহেল ডি মারিয়া। তিনিও একটি পেনাল্টি থেকে গোল করেন। তিনি 77 মিনিট মাঠে থেকে একটি বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন, সেই সাথে গোলও করেছেন 1টি এবং অ্যাকুরেসি পাস দিয়েছেন 26টি এবং এই নিয়ে তার রেটিং পয়েন্ট 8। হ্যাঁ দর্শক, গতকাল রাতে বেনিফিকার হয়ে এই দুই আর্জেন্টাইন করেছেন দুর্দান্ত এবং সর্বশেষ বোকা জুনিয়র এবং বেনিফিকার ম্যাচটি 2-2 সমতায় শেষ হয়, অর্থাৎ প্রথম শুরুতেই 2টি গোল হজম করেছিল বেনিফিকা। এরপরে দুই আর্জেন্টাইন 2টি গোল করে বোকা জুনিয়রের 2 গোল পরিশোধ করে দেয়। আবার বোকা জুনিয়র 2টি গোলের মধ্যে 1টি গোল করেছিল এক আর্জেন্টাইন তারকা, অর্থাৎ এই ম্যাচটিতে 4টি গোলের মধ্যে 3টি গোলই করেছে 3 জন আর্জেন্টাইন। দর্শক, আর্জেন্টাইন ফুটবলারদের এমন খবর জানতে চাইলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।